আমার নাম শেখ জাকির হোসেন। এই গ্রামে আমি মেম্বার সদস্য। এইখানে একটা 16 মাঘ বলে একটা মেলা হয়, খাকি বাবা, ওইটা মাঝার। তো আজকে বড়বাবু, বিডিও, ব্লক সভাপতিরা সব আমোদপুরে ডেকেছিল, তাই আমরা গিয়েছিলাম। তো ওখানে একটা প্রশাসনিক বৈঠক হলো। সেই বৈঠকে প্রশাসনিক বলে দিলে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, কোনো মেলা, কোনো মাইক কিছু বাজবে না, এই বলে ওখানে একটা সমাধান হয়ে আমরা বাড়ি আসছি। আমি সেফ সাইটটা ঢুকেছি, তা করতে আমার গ্রাম থেকে খবর দিয়েছে যে সিপিএনের কিছু গুন্ডা বাহিনী শামীম মণ্ডলকে মারধর করছে। মাঠে থেকে বাড়ি আসছিল, তারা ওই সিপিএনের গুন্ডা বাহিনীরা মারধর করেছিল। তারপর আমি শুনলাম, প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন চলে এলো। প্রশাসন শুনে তাই তারপরে আমি গ্রামকে এলাম। তারপরে গ্রামে দেখছি তো এই পরিস্থিতি, তাতে 4 জনা আহত হয়েছে আর গোটা 15টা বোম মারা বাস্টিং করেছে। মেলাকে কেন্দ্র করে না, না এটা মেলা কেন্দ্র নয়, এটা পার্টি ওরা সিপিএন পার্টি করে, ওরা সিপিএন পার্টি। আমি টিএমসি মেম্বার, আমি টিএমসি, আমি এই সলপার মেম্বার। কারা বোম ফাটালো? সিপিএন পার্টি। কেন ফাটালো? হ্যাঁ, ওই ঋষি গ্রামে ওই একটা বালিঘাট কেন্দ্র করে ওই চালাতে পয়সা তোলে, ওই মদ ভাঙ করে বোম কিনে আর ওই মস্তানি করে বাড়াই। ওটা ওই শেখ বুদ্ধি, মাহিরুল, তারপরে ঘাটের সঙ্গে তো অনেক তৃণমূল নেতাও যোগ আছে। না, যোগ নাই, ওই ঘাটের সঙ্গে তৃণমূল নেতারা যোগ নাই, ওই ঘাটটাতে নাই। প্রশাসনের মদতে কি চলছে এরকম? না, প্রশাসনের মদত জানাই, প্রশাসনকে জানালাম। প্রশাসনের লোক এর আগে কি জানিয়েছেন ঘাট? হ্যাঁ, প্রশাসনকে জানাইছি, আগেও একবার ঝামেলা হয়েছিল, প্রশাসনকে জানানো আছে। আপনার নাম? আমার নাম শেখ জাকির হোসেন। কোন মেম্বার বলুন, কোথাকার নাম? সলপা, মাঠপলসা জিপি। ঠিক, আমরা কথা বললাম মাঠপলসার গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সঙ্গে। তিনি কিন্তু সরাসরি অভিযোগ করলেন সিপিএমের দিকে, যেমনটাই কিন্তু বালিঘাট নিয়ে বচসা এবং বোমাবাজি করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং ঘটনাস্থলে কিন্তু বিশাল ফোর্স নামানো হয়েছে। সিউড়ি থানার সিউড়ি ডিএসপি, ডিএনটি এসেছেন এবং সাঁইথিয়া থানার পুলিশ আধিকারিক এসেছেন। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায়। আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, বেশ। আমার এখানে মেলা করবে রে, ঠিক আছে, পার্টি 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 আমরা টিএমসি ও সিপিএম, ঠিক আছে ঠিক আছে। এবারে আমরা বন্ধ করবো মেলা, আমরা চালাইছি না। এটা ওরা বলছে মেলা করতে হবে, আমার ওটা সিপিএম পার্টি, ঠিক আছে। এবারে আমি বললাম যে আমার একটা চাচাতো ভাই এখানে সেদিন 2 দিন আগে এসেছিলো, নৌকা বলে যদি না হয় তাহলে তোকে মার্ডার করে দেবো, ঠিক আছে। তো মার্ডার মাঠে যেয়ে বলছো বাবাকে, আমি ছিলাম, সব ছিলাম, বলছো আমি ধরবো গা, নতুন ঘর চলে গেছে, বেশ হয়ে গেছে। হয়ে যে আছে আমোদপুর গেছি, আমোদপুরে যে লেখা বিডিও সাহেবকে গেলাম, বিডিও সাহেব লেখালেখি করে আর করে যে বললে যে মেলাটা অফ হয়ে যাক, বেশ ঠিক আছে। আমরা বাড়ি চলে আসছি, আমি যাচ্ছি, আর ওনার চাচা আছে, আমি ওই দিক থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে চলে যাচ্ছি, নিয়ে দেখছি আমাদের একটা চাচাতো ভাইটাকে মেরে ওখানে ফ্ল্যাট করে দিয়েছে। বগুড়ো হাটটা আমার চাচাতো ভাইকে বগুড়ো হাট ফাট ভেঙে গেছে, হয়তো বর্ধমান ট্রান্সফার করতে পারে, ঠিক আছে। এবারে আমি যখন এইখান থেকে আসছি তখন বোম ফুটছে। আমার একটা চাচা ছিল, চাচা এবারে ওখানে বোমটা ফুলে একবার এখানে হাটটা ছিঁড়ে চলে গেছে, ঠিক আছে। ওরা মেলাটা করতে দেবে না, এবারে বলছে মেলা সামনে মাধ্যমিক পরীক্ষা, আমরা আমাদের পাড়াতে সব শিক্ষিত আছে, ঠিক আছে, আমাদের অশিক্ষিত কেউ নাই। আর সব গুন্ডা বাহিনী, সিপিএম মানে গুন্ডা বাহিনী, ওরা 4-5 জনে বোম বারুদ করে এই করে এই ইয়ে করেছে, ঠিক আছে। বোম যা হয়ে গেছে
আমার এক চাচা ইয়ে যে 5 জন ঘায়েল হয়েছে। তৃণমূলের কারা হ্যাঁ টিএম, আমার টিএম নিয়ে টিএম গাড়ি 5 জন ঘায়েল হয়েছে। বোমাবাজি করেছে? হ্যাঁ বোমাবাজি না, টিএমসি বোমাবাজি করে নাই, সিপিএম করেছে। যে আমার টিএমসির লোক 5 জন হসপিটালে ভর্তি আছে। সিপিএম কি বলছে মেলাটা হতে দেবে? হ্যাঁ সিপিএম বলছে মেলা হোক, আমার এটা চাইছে, না হলে মার্ডার হবে, সেই জন্য ওরা বোমাবাজি করেছে আজকে। প্রশাসন থেকে মেলা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তবু তো মাধ্যমিক পরীক্ষা এই জন্য আমরা বন্ধ করেছি। কিন্তু আপনাদের মেম্বার বললো যে বালিঘাট নিয়ে ঝামেলা। বালিঘাট নিয়ে আমাদের আগে বালিঘাট নিয়ে নয়, এখন বালিঘাট নিয়ে ছিল চালাটো নিয়ে, চালাটো যেন হয়তো বোমাবাড়ি চালানোর জন্য সব ওইখান থেকে বোমাবাড়ি বেরিয়ে ওইখানে দেখুন চালা দেখতে আমরা এই মুহূর্তে ঠিক কিন্তু এসে পৌঁছেছি। বোমাবাজি করা হয়েছে, বোমার যে সূচি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। 8-10টা ফাটিয়েছে, তো কোনো প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না। আমরা পথ অবরোধ করেছিলাম, তো আমাদের বললে যে আমরা তুলবো, রাত্রে হলে তুলবো, ডিএম বললে তুলবো, দেখা যাক। ঠিক আছে, বাবু তোরা যাস না। আমরা আস্তে আস্তে কিন্তু গ্রামের ভেতরে ঢুকেছি। বোমাবাজির অভিযোগ উঠেছে এবং ঘটনাস্থলে কিন্তু ডিএসপি ডিএনটি এসেছে, সাঁইথিয়া থানার পুলিশ এসেছে এবং আস্তে আস্তে আমরা কিন্তু গ্রামের যে ভেতর দিকটা সেই দিকটা যাওয়ার চেষ্টা করছি। যে বালিঘাটের যে রাস্তা আছে সেই রাস্তার উপরে কিন্তু বোমা রাখার অভিযোগ উঠেছে এবং বোমার ফাটানো অভিযোগ করে উঠেছে এবং দুইজনের দুরকম বক্তব্য শুনলাম। একজন যেমনটাই বললেন যে বালিঘাট নিয়ে ঝামেলা, আর এক ব্যক্তি যিনি বললেন যে মেলা কেন্দ্রকে নিয়ে বোমাবাজি হয়েছে। ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসেছে এবং পুলিশ কিন্তু যে জায়গায় বোমাবাজি করা হয়েছে সেই জায়গায় কিন্তু টহল দিচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, স্বল্পা গ্রামে কিন্তু সেই বোমাবাজির অভিযোগ এসেছে এবং অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং পুলিশ যে জায়গায় বোমাবাজি হয়েছে সেই জায়গায় কিন্তু টহল দিচ্ছে। যেমনটাই আপনারা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় দেখছেন, স্বল্পা গ্রামে কিন্তু বোমাবাজির অভিযোগ। ঠিক এই যে মাজার, সেই মাজারকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত, এমনটা স্থানীয় সূত্রের খবর। রাজা এই তো তোরা আদমে শুনতে পেলে নি? আমি আস্তে আস্তে আমার অ্যাক্সিডেন্ট হলো। এই কেন গাড়ি করে ভেঙে গেল? হ্যাঁ পড়ে গেছে? না ওই গাড়িতে মেরে দিল। হ্যাঁ তুই গাড়ি মেরে বোম মেরে ঝাঁপ লেগেছে, একজন দেখিয়ে মাথা ফাটে গেছে, 3 জনের হাসপাতালে। ওইদিকে আসনা আমাকে চল